আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। তখন সুদামা আমার থেকে সাহায্য চাইবে না, তাহলে আমি কি করে ওর সাহায্য করব? ও সাহায্য যাওয়ার জন্যে আমার দিকে এক কদম বাড়ায়, তো আমি 100 কদম আগে যে ওর সাহায্য করব। ও কাতর হয়ে একবার আমাকে নিজের সাহায্যের জন্য ডাকুক, তো আমি তৎক্ষণেই ওর কাছে পৌঁছে যাব। কিন্তু ও তো ধৈর্যর একজন এমন বড় চট্টান আছে, যাকে বড় থেকে বড় তুফানও হেলাতে পারবে না। এটাও তো হতে পারে যে আপনি ওর ধৈর্য আর ধর্মের পরীক্ষা নিচ্ছেন, যে ও কখন ভেঙে পড়বে। না দেবী, কখনো তো আমার এমন মনে হয় যে ও আমার পরীক্ষা নিচ্ছে, যে আমি কখন দ্রবিত হয়ে ভেঙে যাব আর বিধির বিধানকে ভেঙে ওর প্রারব্ধ বদলে দেব। আপনি ওর ভাগ্যকে বদলাতে পারবেন না, ওর মন তো বদলাতে পারেন। অর্থাৎ অর্থাৎ এই যে ওকে আপনি সম্পূর্ণ ভক্ত বানিয়ে নিন। তোমার বলার মতলব আছে ও এখন পূর্ণ ভক্ত নয়? না, প্রণাম ভগবান। দেবী তুমি? হ্যাঁ প্রভু, আমি। কি ব্যাপার দেবী, আজকে তোমার মুখমণ্ডলে একটু বেদনার ভাব দেখতে পাচ্ছি। এমন কি কথা হলো দেবী? এই কথাই তো আমি আপনাকে জিজ্ঞেস করতে এসেছি প্রভু। আপনার মুখমণ্ডলে আবেগের এমন একটি দৃশ্য কেন দেখতে পাচ্ছি, যা আমি এর আগে কখনো দেখিনি। আপনার বাঁশিতেও আজ গভীর ব্যথার সুর বেজে উঠছে। এমন কি ঘটনা ঘটেছে প্রভু? কোথাও আপনার পরম ভক্ত কষ্ট পাচ্ছে না তো? এমন নয় তো যে আপনার কোনো ভক্ত
সংসারের মায়ায় বেঁধে কষ্ট পাচ্ছে, আর তার অসহায়তা দেখে আপনার বাঁশির মধুর স্বরও ব্যাকুল হয়ে পড়েছে। এক তুমি তো আছো যে আমার অন্তর মনকে দেখতে পারে। এজন্য তোমার থেকে আমার কিছুই লুকিয়ে রাখি না। তোমার অনুমান একদম ঠিক দেবী। এই সংসারের মায়াতে আমার এক ভক্তকে দুঃখের বেড়িতে এই প্রকার জড়িয়ে নিয়েছে, যেন কোনো বিশাল নাগ একটি বেবস মানুষকে নিজের পকড়ে জড়িয়ে ধরে, ওর হাড্ডিগুলোকে ভাঙার চেষ্টা করে। এই অবস্থা আমার ওই ভক্তের। আর আমার ব্যবস্থা আছে যে আমি ওর দুঃখ কম করতে পারবো না। এই ভক্ত কে হতে পারে যার দুঃখ আপনি দেখতে পাচ্ছেন কিন্তু দূর করতে পারছেন না? কে সে ভক্ত? সুদামা। সুদামা? এর আগে তো কখনো নাম শুনিনি। আপনার নতুন ভক্ত? অনেক পুরনো, অনেক জন্ম থেকে আমার পরম ভক্ত আছে। আর এই জন্ম তো আমার ছোটবেলার বন্ধুও। এখন আর ধাঁধা বলার দরকার নেই প্রভু, বলুন না কে সে, কোথায় থাকে? ওই দেখো, নিজের কুটিতে বসে আছে। যখন সব সংসার ঘুমাচ্ছে তো ও নিজের কুটিতে কোনায় বসে আমার নাম স্মরণ করছে। শ্রীকৃষ্ণ 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 শ্রীকৃষ্ণ। এর কি দুঃখ প্রভু? ওর দরিদ্রতার রোগ। ওর দুঃখ দরিদ্রতা। দারিদ্রতা? হ্যাঁ, দরিদ্রতা। শ্রীকৃষ্ণ 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 শ্রীকৃষ্ণ
শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ। সংসারের সবচেয়ে বড় দুঃখ হচ্ছে দরিদ্রতা। দরিদ্রতা ওই দুঃখ যার চোট বড় থেকে বড় বীর যোদ্ধাকে হেরে যাওয়ার জন্য বিবস্ব করে দেয়। দরিদ্রতা বড় থেকে বড় জ্ঞানীর আর বড় থেকে বড় ধর্মাত্মাদের ধীরজ আর ধর্ম চকনাচুর করে দেয়, আর ওদেরকে ধর্মের মার্গ থেকে হাঁটিয়ে অধর্মর মার্গে চলার জন্য বিবশ করে দেয়। আমার এই ভক্ত দরিদ্রতার ওই চরম সীমা অবধি পৌঁছে গেছে, যেখানে বড় থেকে বড় বীর আর ধীর পুরুষ নিজেকে হারিয়ে ফেলেছে। দারিদ্রতার অভিশাপর। হ্যাঁ, দরিদ্রতা। তাহলে হে ত্রিলোকীনাথ, এই ব্যাপারে চিন্তা কেন করছেন? আপনার অধীনে তো এই ত্রিলোক। আপনার ভ্রুকুটির একটা সংকেতেই তো ওর দরিদ্রতা দূর হতে পারে। হ্যাঁ, যদি আপনি এটা চান। আমি তো অবশ্যই চাই। যদি আমার বশে হয় তো এক্ষুনি এই ক্ষণে ওর দরিদ্রতা পুরো শেষ করে দেই।
তাহলে কেন করছেন না? কিন্তু আমার বসে হলে তো করব। আপনার পক্ষে সম্ভব নয়, তাহলে কার পক্ষে সম্ভব প্রভু? ওরই বসে আছে। আমি এই লীলা বুঝতে পারছি না। ওর দরিদ্রতা দূর করতে আপনি সক্ষম, আপনি তাই চানও, তা সত্ত্বেও আমি অবশ্যই চাই, কিন্তু আমার চাইলে কি হবে? ওর তো চাওয়া উচিত। তাহলে ও কি চায় না যে ওর দরিদ্রতা দূর হোক? হ্যাঁ, না। এর অর্থ? দেখো রুক্মিণী, সুদামা কোনো এমনি মানুষ না। ও ব্রহ্মজ্ঞানী, সাংসারিক বিষয় থেকে বিরক্ত, শান্তচিত, জিতেন্দ্রীয়, যাকে যোগে অবস্থান বলা হয়। ও একজন স্থির প্রজ্ঞা যোগী। ও জানে যে এই দরিদ্রতা ওর পূর্ব জন্মের ফল। এই মৃত্যুলোক অথবা কর্মলোকের বিধান এটাই আছে যে প্রাণীকে নিজের পূর্বজন্মের ফল ভোগ করতেই হয়। যতক্ষণ ওর কর্মের ফলের হিসাব সম্পূর্ণ না হয়, ও মোক্ষ প্রাপ্তি করতে পারবে না। তারপর ওই কর্মফল চাইলে দুঃখ হোক অথবা সুখ হোক। সুখ? হ্যাঁ, সুখ ঠিক ওরকমই বন্ধন যেমন দুঃখ। যেমন দুঃখের হিসাব চুক্তা করতে হয়, ঠিক তেমনি সুখের হিসাবও চুক্তা না করে কোনো প্রাণী আমার চরণে স্থান পেতে পারে না। কিন্তু একটাই শর্ত আছে, যে কেউ আমার অবধি আসতে চায়, ওর পেছনের কর্মফলের দুঃখ ইয়া সুখ সব কিছু কেবল নিরসৎ ভাবের সঙ্গে ভোগ করতে হবে। পবিত্র ভাবনা নিয়ে? হ্যাঁ, কেন কি যদি ওটাতে আসক্তি এসে গেছে, তাহলে নতুন কর্ম শুরু হয়ে যাবে। যেখানে নতুন কর্ম আরম্ভ হয়ে যাবে, ওখানে ওর কর্মফলী রূপে ভাগ্য বাড়ানো শুরু হয়ে যাবে। আর আবার কর্ম থেকে ভাগ্য, আর ভাগ্য থেকে নতুন কর্মের নতুন চক্কর শুরু হয়ে যায়। আর সুদামা এই কথাটাকে ভালো করেই জানে, কেন কি ও ব্রহ্মজ্ঞানী। এই জন্যে ও নিজের দরিদ্রতাকে নিরাসক্ত হয়ে ভুগছে। ও আমার পরম ভক্ত। তাও ওই পাগলটা একবার ওর স্বপ্নতেও আমার থেকে প্রার্থনা করেনি যে প্রভু আমার দুঃখ ফিরিয়ে নাও। আমার এই বিবস্তা যে ওর দুঃখ দেখতে পাচ্ছি, কিন্তু দুঃখ মেটাতে পাচ্ছি না। আর ওখানে ওর সন্তোষ দেখো। শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণ।
দুদিন থেকে ভিক্ষা অনেক কম পেয়েছে। বাচ্চাদের অর্ধেক পেট খাবার খাবিয়ে পতি পত্নী দুদিন থেকে কিছুই খায়নি। বউও খালি পেট ঘুমিয়েছে, তো অর্ধেক চালের দানা ওর জন্য রেখে দিয়েছে। স্বয়ং অর্ধেক চালের দানা খাবে। বাহ, একে বলে সন্তোষ। আরে এটা কি? বাকি অর্ধেক দানা তো আমাকে অর্পণ করছে। যাকে চালের বাকি দানা অর্পণ করতে যাচ্ছ, ও কি এর সম্মান দিতে পারবে? ওনাকে তো বড় বড় মন্দিরে বড় বড় ব্যবসায়ীরা এবং বড় বড় লোকেরা
সোনার পাত্রে উত্তম থেকে উত্তম 56 ভোগ খাওয়ায়। ওখানে একজন অন্তত দরিদ্র ব্রাহ্মণের দেওয়া চালের অর্ধেক দানা কোথায় দেখতে পাবেন উনি? বসুন্ধরে প্রভুর সম্মুখে বড় বড় বস্তুর অথবা সোনার রূপের বানানো পাত্রের কোনো মূল্য নেই। ওইখানে শুধু শ্রদ্ধার মূল্য আছে, ভক্তির মূল্য আছে। ওই শ্রদ্ধা এবং ভক্তিকে হারিও না। দেখো, দরিদ্রতার দুঃখে কষ্ট পেয়ে তুমি আমার উপরে ক্রোধ করো। আমার ভালো লাগে। এই সংসারে কেউ তো তোমার নিজের আছে যার উপরে তোমার ক্রোধ করার অধিকার আছে। আমিও যদি না শুনি তাহলে এই ক্রোধের মাধ্যমে তুমি দুঃখের অভিব্যক্তি কার উপরে করবে? সুতরাং তুমি আমার উপরে যতই ক্রোধ করো, কিন্তু নিজের মনে শ্রদ্ধা আর ভক্তির প্রদীপ বুঝতে দাও না। নিজের ধর্মের পালন এবং প্রভুর ভক্তি, এটাই ওই সম্পত্তি যা দরিদ্রতা হরণ করবে না। আচ্ছা ভক্তিরাজ, আপনার আদেশ শিরোধার্য, কিন্তু আমাকে শুধু এইটুকু বুঝিয়ে দিন। কি? এটাই যে আপনি চালে শুধু একটি দানাই পেয়েছেন, তো আপনি এই ভেবে বসুন্ধরা 2 দিন যাবৎ কিছু খায়নি, অর্ধেক আমার কাছে রেখে দিলেন, আর বাকি অর্ধেক আপনি নিজে কেন খাননি? আপনি ওই ভগবানকে কেন খাওয়াতে চলে গেলেন? ওনার তো খিদে পায়নি। বসুন্ধরে, গৃহস্থ আশ্রমের ধর্ম এই যে নিজে খাবার আগে 1টি ভাগ পশুকে দিন, যার সেবা করা হয়। যেমন আমাদের গরু, 1টি ভাগ এমন অতিথির জন্য রাখা উচিত যে হঠাৎ করে আমাদের ঘরে এসে যায়, তারপরে খাবার খান। সুতরাং আমি ভাবলাম এই অর্ধেক চালে এই সমস্ত কাজ তো হতেই পারবে না, সেই জন্যেই এই চালকে বিশ্ব আত্মাকে অর্পণ করে দিই। যদি উনি এটাতে সন্তুষ্ট হয়ে যান, তাহলে সংসারের সমস্ত প্রাণীদের খিদে মিটে যাবে। সেই জন্যেই এটাকে ওনাকেই অর্পণ করতে যাচ্ছি। যদি এটা সত্যি হয় তাহলে এই নাও, আমার চালের অর্ধেক দানাও তোমার সাথেই দাও। কেন?
তুমি খাবে না? না, তোমার খিদে পায়নি? যার স্বামীরই খিদে পায়নি ও স্ত্রীর কি করে খিদে পেতে পারে? এই ছালো নিজের ওই ভগবানকে খাইয়ে দাও, নিজের ওই বন্ধুকে, ওরই পেট ভরতে দাও। প্রভুকে ভেট করতে চাও? তাহলে নিজের ভাগ নিজের হাত দিয়ে অর্পণ করো, কিন্তু শ্রদ্ধা এবং ভক্তির সাথে। এসো। আপনার নিশ্চল ভক্তি দেখে জানি না কি জাদু আছে, কি আপনার উপর ক্রোধ আসে না, দয়া আসতে থাকে। শ্রীকৃষ্ণ, হে ভগবান, হে বিশ্ব আত্মা, শাস্ত্র বলে যে শ্রদ্ধা এবং ভক্তি দিয়ে অর্পণ করা, একটি পাতা হোক অথবা একটি ফুল অথবা জলের একটি ফোঁটা হোক, আপনি ওটাতেই সন্তুষ্ট হয়ে যান। সুতরাং হে পরম সত্য, শ্রদ্ধা এবং ভক্তির সাথে এই তুচ্ছ উপহার আপনার ওই বিশ্ব আত্মা রূপকে অর্পণ করছি। এটা স্বীকার করুন, যাতে সমস্ত বিশ্বের প্রাণীদের আত্মা তৃপ্ত পেয়ে যায়। এ নাও, তোমার হিস্সা রয়েছে গেছে। আগে যে আপনাকে এটার দাম চোকাতে হবে। অহম বিশ্বাত্মনে স্বাহা, এটার মধ্যে বিশ্বর সমস্ত আত্মা যেন সন্তুষ্ট হয়। বাহ, আজই প্রথমবার ভক্তের একটুখানি সেবা করার অবসর পেয়েছি। প্রভু, এ ধরনের অবসর আপনি রোজ তো পাবেন না, কিন্তু পেট তো রোজ খাবার চায়। কি করে সংসার চলবে এদের? ভিক্ষে চেয়ে? ভিক্ষা করে? প্রভু, আপনার ভক্ত শুধু ভিক্ষার উপরেই জীবিত থাকবে? হ্যাঁ দেবী, কেন কি ও ব্রাহ্মণ?
ওকে ভিক্ষের ওপরই সন্তুষ্ট করতে হবে। শাস্ত্র বলে ব্রাহ্মণ না কোনো ব্যাপার করতে পারে আর না কারোর সেবা। তাহলে কি করবে? একটি ব্রাহ্মণের ধর্ম এই পুরো সংসারকে বিদ্যা দেওয়া, শিক্ষা দেওয়া, রাজাকে সোজা পথ দেখানো, অধিকারীদের প্রজার সেবা করা শেখানো, জনমানবদের ভক্তির মার্গ দেখানো। কিন্তু এই সবাই কাজের ব্যাপার না করুক, নিজের জীবনে নির্বাহের জন্যেও বিদ্যা শেখানোর পয়সা যেন না নেয়। নিজের জীবন নির্বাহ ব্রাহ্মণকে কেবল ভিক্ষে চেয়ে করা উচিত। আর ভিক্ষে চাওয়ারও একটা বিধান আছে, যে খালি 5টা ঘরেই যেন অলোক জাগায়, আর ওই 5টা ঘর থেকে ও ভিক্ষে পায় না পায় একটু পায়, ব্যাস ওই দিন অতটাতেই সন্তুষ্ট হতে হবে, ঘর ঘর চাইতে যেন না যায়। আর দেখো সুদামা ওই ধর্মকেই নেভাচ্ছে। ভগবতী ভিক্ষাম দেহি। শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ। ভগবতী ভিক্ষাম দেহি ভিক্ষাম দেহি। শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ। ভগবতী ভিক্ষাম দেহি। শ্রী কৃষ্ণ 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 শ্রী কৃষ্ণ। প্রভু, আজ আপনি এত দিয়ে দিলেন, আপনার কৃপা, আপনার ধন্যবাদ। দেখো রুক্মিণী, এতটাতেই আমার ধন্যবাদ করছে, যেমন আমি কোনো অসীম কৃপা করে দিয়েছি ওর ওপরে। যদিও এটা ওর নিজের কর্মের মাধ্যমে কামাই করা ভাগ্য, আমি আমার তরফ থেকে ওর মধ্যে একটি দানাও ডালিনি। এই বিনম্রতা একটি ভক্তের মধ্যেই হতে পারে। সেটা তো আমি দেখতেই পাচ্ছি, কিন্তু কিন্তু কি? কিন্তু কিন্তু এই কথাটা আমি এখনো বুঝতে পারছি না প্রভু, যে আপনি সর্বশক্তিমান হওয়া সত্ত্বেও আপনার ভক্তের কোনো সাহায্য করছেন না। দেবী, আমি তোমাকে এক্ষুনি বললাম যে যতক্ষণ সুদামা আমার থেকে সাহায্য চাইবে না, তাহলে আমি কি করে ওর সাহায্য করব? ও সাহায্য যাওয়ার জন্যে আমার দিকে 1 কদম বাড়ায়, তো আমি 100 কদম আগে যে ওর সাহায্য করব। ও কাতর হয়ে একবার আমাকে নিজের সাহায্যের জন্য ডাকুক, তো আমি তৎক্ষণেই ওর কাছে পৌঁছে যাব। যেমন আমি গজের জন্যে ভেগে ভেগে চলে গেছিলাম, কিন্তু ও তো ধৈর্যর একজন এমন বড় চট্টান আছে, যাকে বড় থেকে বড় তুফানও হেলাতে পারবে না। এটাও তো হতে পারে যে আপনি ওর ধৈর্য আর ধর্মের পরীক্ষা নিচ্ছেন, যে ও কখন ভেঙে পড়বে। না দেবী, কখনো তো আমার এমন মনে হয় যে ও আমার পরীক্ষা নিচ্ছে,
যে আমি কখন দ্রবিত হয়ে ভেঙে যাব আর বিধির বিধানকে ভেঙে ওর প্রারব্ধ বদলে দেব। আপনি ওর ভাগ্যকে বদলাতে পারবেন না, ওর মন তো বদলাতে পারেন। অর্থাৎ অর্থাৎ এই যে ওকে আপনি সম্পূর্ণ ভক্ত বানিয়ে নিন। তোমার বলার মতলব আছে ও এখন পূর্ণ ভক্ত নয়? না, এখনো ওর মধ্যে ওর ব্রাহ্মণত্বের অহংকার বাকি আছে। ওকে ওর ব্রাহ্মণত্বের কর্তব্য পালন, নিজের ভাগ্য থেকে হার না মানার এবং শান্ত চিত্ত থেকে দুঃখ সহ্য করার নিজের শক্তির ওপরে এখনো অহংকার আছে। আপনি ওর বুদ্ধি থেকে জ্ঞানের এই পর্দাটা সরিয়ে দিন, ওকে এটা বুঝিয়ে দিন কি ভক্তিতে না কোনো গর্বের স্থান আছে, আর না কোনো সংকোচে, আর না কোনো লজ্জার। যেমন দুজন প্রেমীর মধ্যে কোনো পর্দা, কোনো সংকোচ থাকে না, ঠিক ওইভাবেই ভক্ত ভগবানের সামনে যখন মন চাইবে কাঁদতে পারবে, যখন মনে হবে নিজের দুঃখ বলতে পারবে। যেমন একটি শিশু তার মায়ের কাছে তার আঙুল ধরে প্রত্যেক পদক্ষেপে সাহায্য চায়, ঠিক তেমনই ভক্তকেও ভগবানের থেকে প্রত্যেক পদক্ষেপে সাহায্য চাওয়া উচিত। শুধু এইটুকু বুদ্ধি ওকে দিয়ে দিন, আপনাদের দুজনেরই কাজ হয়ে যাবে। বাহ দেবী, এটা ঠিক রাস্তা খুঁজে নিয়েছো তুমি, কিন্তু এই রাস্তাটা একটা বড় অড়চন আছে। বাধা? কি ধরনের বাধা? অড়চন এটা যে যে আমার সাথে ওর দুটো সম্বন্ধ আছে। দুটো সম্পর্ক? হ্যাঁ, একটা ভগবানের আর একটা বন্ধুর। ও আমাকে ভগবানও মানে আর নিজের বন্ধুও। বন্ধু? বন্ধু কি করে হয়ে গেল? বন্ধু এরম করে হয়ে গেল যে ছোটবেলায় আমি, দাওভ্রাতা আর সুদামা একটাই গুরু মহামুনি সান্দুপনির আশ্রমে একসাথে বিদ্যা ধ্যান করতাম। ওখানে আমরা একটাই কুটিতে থাকতাম, তবেকার বন্ধুত্ব এটা। আর এটাই এখানকার সবচেয়ে বড় অর্জন। কেন কি ভগবান থেকে তো সাহায্য চেয়ে নেবে, কিন্তু বন্ধু থেকে সাহায্য চাইবে না। কেন? কেন কি ও ভাবে যে নিজের স্বার্থের জন্যে একটা বন্ধুর ওপরে বোঝ ডালা, ওর থেকে কিছু চাওয়া বন্ধুত্বকে অমর্যাদা করা হয়। বন্ধু ধর্ম এর জন্য আজ্ঞা দেয় না। এটা তো সত্যিই সহজ নয়। এটাই তো আমি বলছি।